একটা দলের ফ্যাসিবাদ সেটা অপসারিত হয়ে আর কোনো ফ্যাসিবাদ যাতে কায়েম না হয়। যদি সেটা হয় তাহলে ওই ৭১ সালের মতো কিংবা ৪৭ সালের মতো যেভাবে জন আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে ২৪-এর পরও আবারও ব্যাহত হবে। আর সেইটা যদি আমরা ব্যাহত করতে না চাই, আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে। আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত। এইটাই আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানের, ৭১ সালের বাংলাদেশের, ৪৭-এর পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা। ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা, এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে। আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই, আজকে বাংলাদেশে ৩টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে। ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখাক কিংবা ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোনো শক্তি নাই বাংলাদেশকে পদানত করে। আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। কাজী ফ্যাসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে। সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে। একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি। সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায়। আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার। ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, সকল অন্য জাতির মানুষ, নারী, পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয়, তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ, এইখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয়, এইখানে নারীরা নিরাপদ নয়, এইটা তারা প্রমাণ করতে। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশকে সকল ধর্মের, জাতির, লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা।